নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাকে স্বাগত। একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। রেসিপিটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কী কী জিনিস নিয়েছি? ঝিঙে নিয়েছি, লম্বা লম্বা করে আলু নিয়েছি, এদিকে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এখানে আলুটা দেব। আলুটা ভাজতে একটু সময় লাগবে। মিডিয়াম গ্যাসে আমি একটু আলুটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন যে আমি এক এক করে আলুগুলোকে দিয়ে নিয়েছি। আমি এই আলু দেওয়ার কিছুক্ষণ পরে নুন হলুদটা দিয়ে থাকবো, কারণ নুনটা দিলে আমাদের আস্তে আস্তে করে আলুটা নরম হতে থাকবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। দেখুন, আমি নুন আর হলুদ দিয়ে আর একটু আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এই একটু লাল হয়ে গেলেই আমি এর সাথে মিশিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ। যেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমি আর একটু লাল লাল করছি, যেহেতু একটু লাল করে ভেজে নিলে আলু খেতে খুব টেস্ট হয়। এই দেখুন আমি এবার এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়েও বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরেই এর উপরে আমি ঝিঙেগুলো কেটে দিয়ে দেবো। এই ঝিঙেগুলোটা দিয়েও একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করব এবং তার সাথে একটু ঢাকাও দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিলে নরম হয়ে যাবে। এর সাথে আমি বেশিক্ষণের জন্য ঢাকা দিলাম না, ঢাকাটা জাস্ট দিয়েই নামিয়ে আসলাম। দেখুন, সুন্দর একটুখানি ভাজা হয়ে গেছে। এর সাথেই আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো। তার সাথে স্বাদ মতন আর একটু হলুদ দিলাম রং হওয়ার জন্য। একটু মিষ্টি দেবো। আমি এখানে একটু মিষ্টি ব্যবহার করছি, নিশ্চয়ই মিষ্টিটা দেবেন, তাতে স্বাদের জন্য খুব টেস্ট হয়ে যায় চিনি দেওয়ার জন্য। আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসার দেবেন, কারণ আমরা একটু ঝাল বেশি খাই, তাই কাঁচা লঙ্কা বাটা দিলাম। আমাদের প্রত্যেকটা রান্নাতেই কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়ে থাকে। আর রং হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিই। আর আমার প্রত্যেকটাই রান্নার মধ্যে আমি গরম জল ইউজ করি। একটু কষিয়ে নেওয়ার পর যদি গরম জল দিয়ে ফুটিয়ে নিই, তাহলে খুব সুন্দর ঝোলের টেস্ট, পাতলা ঝোলের টেস্ট হয়। ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে আমি আর একটু নাড়াচাড়া করে আরও পুরো গরম জলটা আমি ঢেলে দেবো আমাদের প্রয়োজন মতন। যেহেতু আমি পাতলা ঝোল খাবো, একটু বেশিই ঝোলটা দেবো। দেখুন, আমার আরও প্রয়োজন মনে হলো যে জলটা দিয়ে দেওয়ার, আমি জলটা দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর ঝোলটা টকবক করে, যেহেতু গরম জল দিয়েছি তাই টকবক করে ফুটছে। দেখুন, এই যে ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবারে একটু টেস্ট করে দেখে নেবেন নুন মিষ্টিটা ঠিক আছে কি না দেখে নেবেন, তাহলেই আপনাদের রান্নাটা পুরো তৈরি হয়ে